আজ আমি আপনাদের গুগল ম্যাপস থেকে লোকেশন অনুযায়ী ইমেল লিড স্ক্র্যাপ করার খুব সহজ উপায়টি দেখাবো। একবার ভাবুন, আপনার শহরের সব রেস্তোরাঁ বা জিমগুলোর কন্ট্যাক্ট ইনফরমেশন সরাসরি একটি এক্সেল শিটে চলে আসছে। চলুন বিস্তারিতভাবে দেখি কিভাবে এটি করতে হয়। আপনার শুধু ইন্টারনেট আর এনে একটা ফ্রি অ্যাকাউন্ট লাগবে। আমি কেন আমরা বললাম, কারণ আমার চ্যানেলে একজন এনে বিশেষজ্ঞ এসেছেন, এই যে তিনি। হ্যাঁ, ওটা জয়ী নয়, এই হলো জয়ী। ঠিক আছে, ধন্যবাদ ড্যারিল। তোমার এডিটরকে ইমেল করার কথা মনে করিয়ে দিও। আমি জয়ী, 7 বছর ধরে অনলাইন ব্যবসার অটোমেশনে সাহায্য করছি। আজ আমি আপনাদের ন্যানেট গাইড। তাই কফি নিয়ে লাইক দিন, আর জয়ী সব ধাপে ধাপে দেখাবে। জয়ী, শুরু করো বন্ধু। ঠিক আছে, চলুন শুরু করি। ড্যারিলের কথা মতো আমি N8 করা দেখাবো। আগে ব্যবহার না করলেও সমস্যা নেই, আমি ধাপে ধাপে সব বুঝিয়ে দেব। আমরা এখানে যা করার চেষ্টা করছি তা হলো একটি লোকেশন আর কিওয়ার্ডের ভিত্তিতে স্থানীয় ব্যবসাগুলো থেকে তথ্য স্ক্র্যাপ করা। লন্ডনে থাকায় আমি এটাই দেখছি, তবে এটি আপনার কাজে লাগতে পারে। ধরুন আপনি হেয়ার ড্রেসারদের জন্য সোশ্যাল মিডিয়া সার্ভিস বিক্রি করছেন। নির্দিষ্ট এলাকার মানুষের তালিকা থাকা দারুণ হবে, যাতে খুব টার্গেটেড ক্যাম্পেইন চালানো যায়। আমরা এটাই এখানে সেট আপ করছি। চলুন N8 যাই। শুরুতে একটা ম্যাপ তৈরি করি আমাদের লক্ষ্য বোঝার জন্য। অটোমেশনটি ট্রিগার করে প্রথম ধাপ হিসেবে গুগল ম্যাপ স্ক্র্যাপ করব। এরপর আমাদের কাছে কয়েকটা অপশন আছে। হ্যাঁ, আমরা হয় এটি একটি গুগল শিটে জমা রাখতে পারি, অথবা চাইলে সরাসরি সেই সব মানুষকে মেসেজ পাঠাতে পারি। মূলত আমরা এটাই করছি। এখন দেখা যাক কিভাবে গুগল ম্যাপ স্ক্র্যাপ করা যায়। এটি করার অনেক উপায় থাকলেও সবচেয়ে সহজ হলো অ্যাপিপাই এবং তাদের একটি অ্যাক্টর ব্যবহার করা। অ্যাপিপাই হলো এপিআই ও স্ক্র্যাপার মার্কেট প্লেস। এখানে আপনি টিকটক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন স্ক্র্যাপ করতে পারেন। তবে আজ আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপ করব, তাই আমরা এটিই ব্যবহার করব। এটি দেখতে ঠিক এমন। মনে রাখবেন, এটি ফ্রি না, আর হাজারটি জায়গার জন্য আপনাকে $4 দিতে হবে। সম্ভবত আপনি যদি লোকাল ক্যাম্পেইন চালান তবে এতে বেশি খরচ হবে না, এবং এটি অবশ্যই কাজে দেবে। শুধু খেয়াল রাখবেন যে এটি কাজ করানোর জন্য এপিপাইতে কিছু টাকা রাখতে হবে। আমরা একটি টার্ম, একটি লোকেশন এবং কতগুলো জায়গা চাই তা বেছে নিয়ে স্ক্র্যাপার শুরু করব। এটি আমাদের ব্যবসার সব তথ্য সহ একটি তালিকা দেবে। আমরা কিছুক্ষণ পরেই N8 ফিরে যাব, তবে আগে এটি গুছিয়ে নিয়ে আমাদের ওয়ার্কফ্লোতে পাঠাতে হবে। ঠিক আছে, আগের উদাহরণে হেয়ার ড্রেসারদের টার্গেট করি। আমি নিউ ইয়র্ক নিচ্ছি, তবে আপনি আরও ডিটেলস দিতে পারেন। এই টুলটি ব্যবহার করলে আপনার পছন্দের খুব নির্দিষ্ট এলাকা খুঁজে পাবেন। সুতরাং এটি আপনার ইচ্ছামতো লক্ষ্যযুক্ত হতে পারে। এখানে অতিরিক্ত ফিল্টার বা বিভাগে কিছুটা বাড়তি খরচ হতে পারে, তাই সচেতন থাকুন। এটি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আরও একটা সুনির্দিষ্ট উপায়। চলুন এটি চালিয়ে দেখি। এই যে শুরু হলো। 11 সেকেন্ডে মাত্র 2 পেনি খরচে আমি এই তথ্যগুলো পেয়েছি। এখানে ব্যবসার নাম, গুগল রিভিউ স্কোর, ঠিকানা, ওয়েবসাইট এবং গুগল ম্যাপ লিস্টিংয়ের সঠিক ইউআরএল রয়েছে। তো এটা দেখতে বেশ ভালোই লাগছে। সাধারণ তালিকার জন্য আপনি চাইলে সরাসরি এক্সপোর্ট করে কাজ শেষ করতে পারেন। তবে আমরা এটি আমাদের ওয়ার্কফ্লোতে নিয়ে এসে ম্যানিপুলেট করতে চাই, যাতে করে আমরা সেখান থেকে অন্যান্য অ্যাকশন ট্রিগার করতে পারি। এটি ম্যানুয়াল পদ্ধতি। এখন এই তথ্যটি ওয়ার্কফ্লোতে পাঠিয়ে আমি কাজ শুরু করতে পারি। পরে আমি স্বয়ংক্রিয় উপায় দেখাবো, তবে আপাতত এটি দিয়েই শুরু করি। এখন আমাদের কাছে তথ্যটি আছে, তাই এটি ওয়ার্কফ্লোতে পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা চাই এটি পুরো স্বয়ংক্রিয় হোক। 1 সেকেন্ডের মধ্যে আমি দেখাবো কিভাবে NRN দিয়ে এটি অটোমেট করা যায়। তবে চলুন এটি ম্যানুয়ালি করি, যাতে আমরা বুঝতে পারি এটি কিভাবে কাজ করে। আমাদের এখানে রান আছে, এবং আমি এটি NRN-এ পাঠানোর জন্য API এন্ড পয়েন্ট ব্যবহার করব, যার সর্বশেষ ডেটাসেট আইটেমগুলো পাওয়ার জন্য। তো এটিই সেই API এন্ড পয়েন্ট যা আমার প্রয়োজন, এবং আমি এটি কপি করে N8-এ ফিরে যাব। তো এখন N8-এ আমাদের সেই API এন্ড পয়েন্টটি কল করতে হবে। এজন্য আমাদের একটি HTTP রিকোয়েস্ট নোড লাগবে, এবং আমি এখানে এন্ড পয়েন্টটি পেস্ট করব। দেখুন, ইউআরএল-এর এই অংশটি আমার টোকেন, যা আপনার অ্যাকাউন্টের জন্য আলাদা হবে। এটি ব্যবহারের চেষ্টা করবেন না, কারণ রেকর্ডিং শেষে আমি এটি বন্ধ করে দেব। তবে আপনি যখনই এখানে থাকবেন এবং কপি করবেন, এটি এর সাথে টোকেনটিও কপি করবে।
আপনি এখানে থাকাকালীন AEURLটি কপি করলে এটি আপনার টোকেন কপি করবে এবং আপনাকে শুধু এটি পেস্ট করতে হবে। চলুন এটি চালাই। আমরা দেখতে পাচ্ছি স্ক্র্যাপ করা সব তথ্য চলে আসছে, যা আমরা চেয়েছিলাম। এখন ধরা যাক আমি এটি গুগল শিটে পাঠাবো। তো আমি গুগল শিটের জন্য একটি নতুন নোট যোগ করতে যাচ্ছি এবং আমি একটি শিটে একটি রো যুক্ত করার চেষ্টা করছি। তো চলুন এই নোটটি সেট আপ করা যাক। আমি শুধু এখানে আমার গুগল শিটটি বেছে নেব এবং প্রথম তালিকাটা নিয়েই এগোবো। এই হলো গুগল শিট। সহজ রাখতে আমি শুধু নাম, লিংক ও ঠিকানা নিচ্ছি। দেখুন সেই ফিল্ডগুলো এখানে এন8 চলে এসেছে। আমার গুগল শিটটি এখন বিভিন্ন ফিল্ড এবং কলামগুলো শনাক্ত করেছে। তো এখান থেকে আমাকে যা করতে হবে তা হলো আমাদের ডেটার আউটপুট থেকে এটি ম্যাপ করা। তো নাম হবে টাইটেল, লিংক হবে ওয়েবসাইট। তবে এটি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু হতে পারে এবং ঠিকানাটি এখানেই আছে। স্পষ্টতই আপনি আরও অনেক কিছু দিতে পারেন, তবে কেবল এই উদাহরণের জন্য আমি সেই 3টি ফিল্ড নেব এবং ধাপটি কার্যকর করব। চলুন গুগল শিটস দেখি। প্রয়োজনীয় সব তথ্য এখানে চলে এসেছে আর এখান থেকে আমি কাজ শুরু করতে পারি। এখন আমি আগে যেমন বলেছি, গুগল ম্যাপস ওই লোকেদের ইমেল দেখায় না আর তাদের সেটা লিস্টিংয়ে দেওয়ারও কোনো দরকার নেই। তাই আপনি চাইলে নিজে থেকেই ওই ইমেলগুলো খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। তো আমি এই স্যালনটিতে ক্লিক করে নিজে ইমেলগুলো খোঁজার চেষ্টা করতে পারি। আমি এটা এখানেই পেতে পারি। অথবা আপনি যদি ক্রোমে hunter.io এক্সটেনশন ব্যবহার করেন তবে এভাবেও ওগুলো খুঁজে পেতে পারেন। তারপর এটা গুগল শিটে যোগ করব। স্বয়ংক্রিয়ভাবে করতে চাইলে ওয়ার্কফ্লোতে অন্য স্ক্র্যাপার ব্যবহার করে তালিকাটি সমৃদ্ধ করা যায়। এপিক ফাইতে এমন অনেক আছে। বড় তালিকার জন্য এটি খরচ সাপেক্ষ, তাই নিজে ক্লায়েন্টদের যাচাই করা ভালো। তবে সবকিছু স্বয়ংক্রিয় করতে চাইলে সেটিও একটি বিকল্প। ঠিক গুগল ম্যাপ স্ক্র্যাপারের মতোই আমাদের ওয়ার্কফ্লোতে এই ইমেল স্ক্র্যাপারটি যোগ করে গুগল শিটস আপডেটের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সহজেই অটোমেট করতে পারেন। আবারও বলছি, এতে খরচ বেশি হবে, তাই এটি সেরা উপায় না হলেও একটি বিকল্প। আপনি যদি খরচ নিয়ন্ত্রণে রেখে ম্যানুয়ালি করতে চান তবে এটি তার পদ্ধতি। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে করতে চান তবে আমরা যেভাবে করব তা এখানে দেওয়া হলো। তো চলুন আমি এগুলো মুছে ফেলি। আর এখন আমি এপিক ফাই নোট যোগ করতে যাচ্ছি, যা আমাকে সরাসরি N8N থেকে অ্যাক্টর চালাতে এবং তারপর ডেটা সেট পেতে সাহায্য করবে। তো এইভাবে প্রথমে এপিক ফাইয়ের ভেতরে অ্যাক্টর চালিয়ে তারপর ডেটা নেওয়ার বদলে আমি সেখানে কিছু না করেই সরাসরি N8N থেকে এইসব করছি। আর আমাদের এটা সেট আপ করতে হবে। এটি আগে ব্যবহার না করে থাকলে আপনার এপিক ফাই অ্যাকাউন্টটি যুক্ত করুন। এরপর আমি একটি অ্যাক্টর চালিয়ে ডেটা সেট পাবো এবং আমার অ্যাকাউন্টের অ্যাক্টর তালিকা থেকে সেটি বেছে নেব। তো আমি এটাই চাই। এরপর আমার একটা জেএসন লাগবে। এগুলো এই অ্যাক্টরের প্যারামিটার। আমাদের কাছে অ্যাক্টর চালানোর অ্যাকশন আছে, এখন শুধু প্যারামিটারগুলো সেট আপ করতে হবে। তো চলুন এপিক ফাইতে ফিরে যাই। আর আগের মতোই আমরা একটি ম্যানুয়াল রান করেছিলাম। এখন আমরা তা দিয়ে একটি জেএসন রান করতে পারি আর আমরা সেটাই কপি করে নেব। এখন মনে রাখবেন, আপনি যদি কিওয়ার্ড বা লোকেশন পরিবর্তন করতে চান তবে জেএসন বদলে যাবে। তাই প্রতিবার আপডেট বা রান করার সময় প্রথমে এখানে আপডেট করে নতুন জেএসন নিন। আবারও বলছি, আমরা এটাই কপি করব। আমি কপি করে এখানে ফিরে আসব এবং শুধু এখানে পেস্ট করব। আর তাই চলুন কি হয় তা দেখতে এই নোটটি চালাই। আমি যদি আমার রানগুলোতে যাই, দেখছি N8NA রানটি ট্রিগার হওয়ায় এটি এপিক ফাইয়ের ভেতরেও ট্রিগার হয়েছে এবং আমরা এটি এখানে চলতে দেখতে পাচ্ছি। এটি শেষ হলো প্রায় একই সময় এবং একই খরচ লাগলো। এই ডেটা সরাসরি N8 চলে আসছে এবং আমাকে আর কিছুই করতে হচ্ছে না। এটাই নোডের আউটপুট। এখন চাইলে গুগল শিটসে সেভ বা অন্য কিছু করতে পারেন। এটা সহজ, তবে কিভাবে কাজ করছে বুঝতে কয়েকবার ম্যানুয়ালি চালিয়ে দেখুন, তারপর কাজ শুরু করুন। এখান থেকে এটি বিভিন্নভাবে চালানো যায়। আমি ম্যানুয়াল রেখেছি, তবে চাইলে শিডিউল করতে পারেন। যেমন প্রতি সোমবার সকালে আপনি স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য গ্রাহকদের তালিকা পাবেন যাদের কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করা যাবে। আশা করি এটি কাজে লাগবে। এই ওয়ার্কফ্লো নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। আমাদের একটি কমিউনিটিও আছে যেখানে প্রশ্ন করতে পারেন। আর এই ধরনের আরও টিউটোরিয়াল আছে যা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ, শীঘ্রই কথা হবে। এটি আমাদের স্কুলের অনেক ওয়ার্কফ্লোর মধ্যে মাত্র একটি।
ভিডিও ডেসক্রিপশনে আমাদের স্কুল আছে, যেখানে আমরা আপনাকে N8N এর মৌলিক বিষয়গুলো শেখাবো। আমরা ব্যবহারিক ওয়ার্কফ্লো ক্লায়েন্টদের জন্য এন্ড টু এন্ড নিয়ে কথা বলি এবং আমাদের একটি এন্ড টু এন্ড স্কুল রয়েছে। আরও জানতে ডেসক্রিপশনে স্কুলের লিঙ্কটি দেখুন। আজ এই পর্যন্তই, শুভকামনা, পরে দেখা হবে।